আমার বার্থডে। রেস্টুরেন্টে গান চলছে, ব্লগটা না দেখে লাগাচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো আজ আমার বার্থডে, ওই জন্যই যাচ্ছি। আমি জানি না আওয়াজ আসছে কি আসছে না, ওই জন্যই যাচ্ছি। তো পুজো দিতে যাচ্ছি আর ওরা পিছনে আসছে, সুমনা আসছে। সে হাই। কি? হ্যালো গাইস, আমরা এখন মন্দিরে এসেছি, চলে এসেছি। আর আমার ভীষণ বাজে ব্যবহার করছে আমার সাথে, তাও জন্মদিন, তাও না না খায় কেউ বিয়ের দিন কেরা খাবে? হ্যাঁ ওরা খাবে, আমি বিয়েতে পড়িয়ে তারপরে খাবো। ওই দিন কিছু না কিছু করে এই ভয়েসটা যদি দিস লোকে বলবে এই জায়গাটা ইয়ে করে দেবো। কিছু না কিছু করিস, ওই দিন একটু জুসের সাথে মিশিয়ে দিস, ফুটির সাথে। এদের এইসবই ধান্দা। তাও ঠিক, তো বিয়েটা আর যার ধান্দা সে আসেনি, তাই তো? এখন আমরা যাচ্ছি সুমনাদের বাড়িতে। এখনো রেডি হয়নি, আমি রেডি হয়ে গেছি, তাই তো সাথী সুন্দরী? এখানে কথা বলতে পারছি, ওইদিকে কথা বেরোবে না মুখ দিয়ে। এগুলো তো মিউট করে দিবি ভাই, ধরে। এই যে লোকের কাছ থেকে ফুল চুরি করে আমাকে দিচ্ছে সাথী সুন্দরী। থ্যাংক ইউ সাথী। শোনো, তুইও এরকম একটা চুরি করতেই পারিস আমার জন্য। হ্যাঁ, ভিডিওর জন্য দিয়েছে। আর কি কালার আছে? কি কালার আছে? ওই তো পিঙ্ক কালারের আছে, এখানে আছে তো। হালকাটা হালকাটা না, আর নেই কালার? আর এই যে অলওয়েজ কেক ধরার দায়িত্ব সুমনার থাকে, তাই তো সুমনা? সাথী সুমনার থাকে তো। তো রেস্টুরেন্টে গান চলছিল, ওই জন্য পরে পুরোটাই ভয়েস ওভার দিয়েছি। তো এইখানে এই গিফটগুলো আমি পেয়েছিলাম, ওরা সবাই দিয়েছিল। আর এখানে এই গিফটটা বলছিল নিয়ে যাবে, তো আড্ডা মারছিল এই আর কি। আর এখানে আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম। আর এখানে কিছু একটা করছিল যেটা ভিডিওতে আসেনি। তারপরে কেক টেক কাটলাম। আর তোমরা যদি আমার বার্থডের মিনি ব্লগটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে এসো। আর এখানে কেক কাটলাম, কেক কেটেই তো আমি প্রথমেই নিজে কেক খেয়েছি, এই আর কি। তারপরে আর কেকটা ভালোও ছিল, তারপরে এদেরকে কেক খাওয়ালাম। তো এখানে কেক আমার মুখে লাগিয়ে দেবে বলছিল, কিন্তু আমি লাগাতে দিইনি, এই আর কি। তারপরে আমি নিজেই কেকটা খেয়ে নিলাম, কারণ কেকটা ভালো ছিল। তারপরে একটা গান চলছিল যেটা আমার ফেভারিট বলা যায়, আমার গানটা বেশ ভালো লাগে, ওই জন্য আমি কিছুটা এরকম রিয়াকশান ছিল আমার। তারপরে আমি একে কেক খাওয়ালাম, আর আমার মুখে কেক লাগিয়েছিল কিন্তু একটু লেগেছিল, এই আর কি। তারপরে বাকিদেরকে কেক খাওয়ালাম, আর আমি একে বলছিলাম যে কেক কেন লাগিয়েছিস, কেকটা লাগাস না, কারণ মেকআপ নষ্ট হয়ে যাবে, তো এই জন্য। তারপরে একে কেক খাওয়ালাম আমাদের ক্যামেরাম্যান দিদি, তো এই আর কি। আর আমাকে একটুখানি কেক লাগিয়েছিল, তারপরে তো কেকটা পুরো খাচ্ছিল, হাতটাও চাটছিল। তারপরে এরা আমাকে কেক লাগাতে পারিনি, ওই জন্যই একে কেক লাগিয়েছে। আর একে তো পুরো মানে ওরা ধরে পুরো মুখে কেক লাগিয়ে দিয়েছে সায়নকে। তো এরা এখানে কেক মাখাচ্ছে, আর আমি বলছিলাম যে আমি কি একটু হেল্প করব কেক লাগানোর, আর এ তো কেক মাখবেই না। তো এরা একে কেক মাখিয়েই দিয়েছে ফাইনালি, কারণ তো এই আর কি। আর আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্যই আমার গলার আওয়াজটা কিছুটা এইরকম লাগছে, তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো কেক খাওয়ার পরে আর কেক মাখার পরে আমরা খাচ্ছিলাম মোমো। তো আমি একটাই মোমো খেতে পেরেছিলাম, কারণ জানি না দুটো মোমো খেয়ে নিয়েছিল,
আর আমি একটাই মোমো খেতে পেরেছিলাম। আমি লাস্টে যখন জিজ্ঞাসা করছি যে আমি একটা মোমো খেয়েছি, এখানে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি একটাই মোমো খেয়েছি, সবাই কটা করে মোমো খেয়েছিস। তো সায়ন এখানে 2টো মোমো খেয়ে নিয়েছে আর আমাকে দেয়নি। তো এখানে তো কিছু বলারই নেই। তারপরে আমি তেমন ভিডিও করতে পারিনি, তো এখানে খাবার চলে এসেছে। আর আমি এই গিফটগুলো পেয়েছিলাম, এর মধ্যে 2টো গিফট বাদে সবই আমার ফ্রেন্ডসরা আমাকে দিয়েছিল, আর আমি এই একটা গিফট পেয়েছিলাম।